কই দুই নানি এক নাতি তো দুই বধূ এক স্বামী। মাস ইনকাম হলো এখন 5 লাখ টাকা। আমাদের যাতায়াত না থাকলে আমরা ঘরে বসেই জানি যে কোন জায়গায় কি পাওয়া যায়। তার বাবার সাথে কিভাবে কথা বলে, মানে মোবাইলের আওয়াজটা শুনলে। আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো অনেকেই জানেন সৌদি আরব যাওয়ার আগে বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে এসেছি সবার সাথে দেখা করতে। আর আমাদের বাড়িতে সবাই অনেক আনন্দ ফুর্তিতে থাকে, সবাই হাসি ঠাট্টা করে অনেক মজা করে, সেটাও অনেকে জানেন। তো আজকেও কিন্তু এর ব্যতিক্রম না। দেখুন র্যাকেট খেলা চলছে, একদিকে আমার চাচি আর মা, আরেকদিকে হচ্ছে মিশারি। আমরা একে কি বলতে পারি, দুই বধূ এক স্বামী। যেহেতু আমাদের বাড়িতে মিশারির নানুর সংখ্যা বেশি এবং মিশারি র্যাকেট খেলুক আর লুডো খেলুক তার নানুরা সাথে থাকেই, এজন্য আজকে র্যাকেট খেলায়ও দুই নানু একসাথে নেমেছে। যাই হোক, আজকে কিন্তু বাড়িতে মেহমানও আসবে, আমার খালা আর খালু আসবে বিশেষ দরকারে, তাও আবার আমার কাছে। তো কি দরকারে আমার কাছে আসে এবং তাদের কিভাবে আপ্যায়ন করা হয় এবং কিভাবে তারা চলে যায়, সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। আর পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। এটারে কি আমি দুই বধূ এক স্বামী কমু নাকি? কই দুই নানি এক নাতি তো দুই বধূ এক স্বামী। দেখেন দুই বধূ এক স্বামীর খেলা চলতেছে। দুই নানির সাথে এক নাতি র্যাকেট খেলতেছে। এই যে মার দিছে, যা তোর ব্রেকটা না মারতে লেগে তোমার শরীরে মেরে দিছে। দুই বছর এক স্বামীর সাথে পারতেছে না। তুমি ইসরা চুল কাইটা গোসল করে কাপড় চোপড় পরে ফেলছে, আর এদিক দিয়ে আবার এই যে বাজার থেকে বাজার নিয়ে আসছে। কইডা, টমেটো, শসা, তারপরে ঢেঁড়স, এদিকটায় পান সুপারি, করলা, তারপরে হচ্ছে পোলাও, বিরিয়ানি, এদিকটা হচ্ছে বাঁধাকপি। বাজার আগেও করছে, আজকে গেছে স্যাম্পল আর কি আনছে। ও কাকির পানও সাথে আছে। আবার বাজারে গেলে কাকি আবার পানা নাই। তো এদিক দিয়ে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর যেই মুরগাটা আপনারা দেখেছেন জবাই করা হয়েছে, সেই মুরগার মাংস দেখেন বড় বড় রান দেখেছেন, তার মানে বড় মুরগা, এর জন্য রান বড়, মাংস অনেকগুলো হয়েছে। তো মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো অনেকদিন পরে আমার খালা আর খালু আসছে বাড়িতে, তো তাদের জন্য সামান্য আয়োজন দেখেন, পোলাও, ভাত, তারপরে সালাদ, এদিকে হচ্ছে কই মাছের ভুনা, এদিকটা হচ্ছে ইলিশ মাছের ভাজি, এদিকটা হচ্ছে দেশি মোরগ, তাছাড়া গরুর মাংস রয়েছে, ডালও রয়েছে, এগুলো আনা হচ্ছে পর্যায়ক্রমে। খালাদের বাড়ি কিন্তু গুলশান, ঢাকা গুলশান, তো তারা মাছ মাংস খেয়ে অভক্ত, তারা ভর্তা খোঁজে। তো খালার জন্য আবার লাউ পাতার ভর্তা, কালিজিরার ভর্তাও বানানো হয়েছে। মাছ খান, ইলিশ মাছ খান। তুমি তুমি ঘুরতে করতে তোমার চাই আরাম গো রাত পয়লে ফজর নামাজ পড়া মাগরিব রাখতে কাজ করো না। আমি আমরা একটু পড়ায়া নাতি আছে না, বুঝছ না, নাতি লে কোনো বোঝাম না, লই তাকে থাকো না আনলে এত ডরায় লাভ নাই। এছাড়া রয়েছে দেশি গরুর দুধ। তো যেটা বলছিলাম, খালাদের বাড়ি হচ্ছে ঢাকা গুলশান, তারা কিন্তু ওইখানকার স্থানীয়, তাদের নিজস্ব বাড়ি আছে এবং বাড়ি ভাড়া যা দেয়, এক একটা দোকান হয়েছে কত জানি খালা ভাড়া, 60,000 টাকা। এক একটা দোকান ভাড়া হয়েছে মাসে 60,000 টাকা।
মাস ইনকাম হলো এখন 5 লাখ টাকা প্রতি মাসে। এই যে দুজন বুড়া বুড়ি দুজনে হ্যাঁ তো খালার এখন চলে যাইবো রেডি আসছিল একটা দরকার শেষ এখন চলে যাইবো। তো উনি হচ্ছেন আমার মার আপন চাচাতো বোন, একদম আপন চাচাতো বোন। যেগুলা ছাদ থেকে আইনা লাগাইছে সুরমা খেজুর। খালু রেজা ভাই রিকোয়েস্ট করলো থাকতো, কয় আবার থাক মনে। আমি দেখছি এই সময় এই নিচের তালা আছি উদলা আছি এই সময় দেখে গেছে এই গাড়ি দিয়ে যাইবো। ভাই জায়গা সপ্তাহ লয়ে যাও, সপ্তাহ লয়ে যাও। আচ্ছা ইনশাল্লাহ যাবো। হ্যাঁ এরা ওই একের জায়গা মতো পৌঁছাই দিবেন। আপনি দি বাসের নামও জানেন? বাসের নামও দি জানেন? বেনিসিট বাস বলে। আমি জানি না আমার কয় আপনি কি স্ট্যান্ডার্ড কম সবই জানেন, খালি যাতায়াত নাই। আমাদের যাতায়াত না থাকলেও আমরা ঘরে বসেই জানি যে কোন জায়গায় কি পাওয়া যায়, কোন জায়গায় কি আছে।